প্রিয় বন্ধুরা, আজকের ক্রিকেটে আমি এমন এক আপডেট নিয়ে এসেছি যেটা শুনলে তোমাদের প্রথমে মন খারাপ হতে পারে, কিন্তু আপডেটটা একদমই সত্যি, তাই ভিডিওটা পুরোপুরি দেখো। আর প্রথমেই কিন্তু আপডেটটা পেয়ে তোমরা হতাশ হবে না, পুরো আপডেটটা আগে শুনে নেবে। কেকেআর শাহরুখ খানের একটা প্রিয় দল, সে তার মালিক। কিন্তু প্রত্যেক বছরই আইপিএল শুরুর আগে আর 2-3 বছর বাদে বাদে যখন অকশন হয় তারপরেই কিছু দুর্ঘটনা ঘটে এই কেকেআর টিমের সাথে। কেকেআর টিমের একটা প্লেয়ার আছে, তার নাম হচ্ছে আঙ্ক্রিস রঘুবংশী, যে কিনা ভবিষ্যতে টিম ইন্ডিয়ার একটা বড় প্লেয়ার হতে পারে। প্লেয়ারটা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপও চান্স পেয়েছে, তার সাথে সাথে আন্ডার 19 এশিয়া কাপেও সে খেলেছে। এছাড়াও নর্মালি যে সিনিয়র বা এ টিমের এশিয়া কাপ হয় সেখানেও সে খেলেছে। কিন্তু এবার তার লেগে গেল এক ভয়ানক চোট, তাও বিজয় হাজারে ট্রফি খেলতে গিয়ে। বিজয় হাজারে ট্রফি যেই টুর্নামেন্টটা সব রকম প্লেয়ারদের খেলতে হয়, রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে সব রকম ছোট বড় প্লেয়ারদের যাদেরই সিলেকশন হয় তাদের কিন্তু খেলতে হয়। ডোমেস্টিক একটা 50 ওভারের এই টুর্নামেন্ট হয়, কিন্তু সেই ম্যাচেই তার চোট লেগে গেল। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো ব্যাটিং করতে গিয়ে বাউন্সার খেয়ে তার চোট লেগেছে, কিন্তু ন, সেই প্লেয়ারটার চোট লেগেছে ফিল্ডিংয়ে স্টানিং একটা ক্যাচ ধরতে গিয়ে। এই প্লেয়ারটার মধ্যে এতটাই ট্যালেন্ট আছে, সে যেই বলটা ক্যাচ হয় না সেই বলটা ক্যাচ ধরার জন্য চলে গেছিল, আর তার জন্যই তার ঘাড়ে একদম চোট লাগে। তার ঘাড়ে চোট লাগার পর মানে তার বডি যখনই ডাইভ মেরে হাওয়ায় ক্যাচ ধরতে যাচ্ছিল, বলটা তো মিস করে ফেলে, কিন্তু বডিটা একেবারে শূন্য থেকে মাটিতে পড়ে যায়, আর মাটিতে পড়ে তার ঘাড়ে চোট লাগে। তারপরেই তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আপডেট এখন এটাই যে সে কিছুটা হলেও এখন সুস্থ আছে। এবার দেখার বিষয় এটাই, তার রিকভারি হতে ঠিক কতটা টাইম লাগে। অনেকটা প্রায় সুস্থ হয়েছে আমরা শুনেছি, কিন্তু যদিও আইপিএল আসতে এখন অনেকটাই দেরি, 3-4 মাস মতো দেরি, কিন্তু এখন সে কতটা সুস্থ হয়ে কন্টিনিউ খেলতে পারে সেটাই দেখার। আর আমাদের দ্বিতীয় আপডেটটা হচ্ছে উমরান মালিককে নিয়ে। উমরান মালিক, যে কিনা কেকেআরে আসার পর থেকে হয়তো হার্ডলি 5-6টাই ম্যাচ খেলেছে, হয়তো তাও খেলেনি, কিন্তু এবার প্র্যাকটিসের সময় তার কোমরে চোট লেগে গেল। 140 থেকে 150 বা তার উপরে বল করা এই বোলারটা কিন্তু ইন্টারন্যাশনাল তেমন একটা ম্যাচ খেলেনি, তাও এই চোটের কারণেই। হায়দ্রাবাদ থেকে শুরু হয়েছিল তার এই চোট হওয়াটা, কিন্তু এখনও সে যখনই কেকেআরের হয়ে খেলতে যাচ্ছে পরপর 3-4টে বা 5টা ম্যাচ খেলার পরই তার চোট লেগে যাচ্ছে, বা কোনো সময় প্র্যাকটিসে চোট লেগে সে টুর্নামেন্ট বা কোনো সিরিজ থেকেই বাইরে হয়ে যাচ্ছে। এই প্লেয়ারটাকে কিন্তু বলা হয় ভবিষ্যতের শোয়েব আক্তার, তাও টিম ইন্ডিয়ার। এবার দেখা যাক এই ভবিষ্যতের শোয়েব আক্তারের চোট কতদিনে সারে। তো বন্ধুরা, তোমাদের এই আজকের আপডেট দুটো কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিওর নিচে কমেন্টে জানিও। দেখা হচ্ছে ক্রিকেটের অন্য টপিকের আরেকটি ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।